আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরেজির একটা প্রশ্নপত্র, যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য করা হয়েছে। এটা তোমরা প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের যে হয়, রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর 252 পাতায় কিন্তু এই পেজটা পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রশ্নপত্রটা আমি শুরু করছি। দেখো, তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো একের থেকে দেখো কি রয়েছে। প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েটলি টু কমপ্লিট দ্য রাইম। কি বলছে? ছড়াটা, রাইম মানে কি? ছড়া। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, অ্যাপ্রোপ্রিয়েটলি মানে একদম সম্পূর্ণ সঠিকভাবে। ঠিক আছে, টু কমপ্লিট দ্য রাইম, এই ছড়াটা সম্পূর্ণ করো। বলছে রেনবো ড্যাশ ড্যাশ ব্লু, রেনবো ড্যাশ অ্যান্ড ড্যাশ ড্যাশ, রেনবো ড্যাশ ড্যাশ ড্যাশ, রেনবো ড্যাশ ড্যাশ। এটা তোমরা তোমাদের যে টেক্সট বুক রয়েছে আমার বই, সেই আমার বইয়ের একদম যে প্রথম পৃষ্ঠা, যেটা 127 নম্বর পৃষ্ঠায় তোমাদের রয়েছে, এটা তোমরা পেয়ে যাবে। তো কি আছে সেখানে? রেনবো ভায়োলেট, VIOLET, ভায়োলেট, ইন্ডিগো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু। ঠিক আছে, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, ইয়েলো টু। ঠিক আছে, তারপরে কি আছে? রেনবো অরেঞ্জ, অরেঞ্জ, রেনবো, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড, স্মাইলিং, SMILING, স্মাইলিং ওভারহেড, OVER, ওভারহেড, HEAD। বোঝা গেল? তাহলে কি হলো? ছড়াটা সম্পূর্ণ। রেনবো ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড। অর্থাৎ রেনবো, রামধনু নিয়ে যে তোমাদের ছড়াটা রয়েছে, তার যে 7টা কালার, সেই 7টা কালার এখানে বর্ণনা করা হয়েছে। এরপর 2-এর দাগে চলে আসছে। দেখো, বলছে রাইট দ্য ক্যাপিটাল লেটার্স অফ ইংলিশ আলফাবেট ইন কার্সিভ। অর্থাৎ ইংরাজি ভাষায় যে তোমরা যে বড় হাতের লেটার শিখেছো, বড় হাতের ABCD যেটা শিখেছো, সেটা টানা হাতে যেটা করতে হয় সেটা। এটা দেখো, তোমরা স্ক্রিনের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এটা বড় হাতের, এটা বড় হাতের টানা হাতের ABCD কিভাবে লিখতে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা একটু মন দিয়ে দেখে নাও। এরপরে দেখো 3-এরটা কি বলছে? রাইট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় অর্থ লিখতে বলেছে। প্লিজ, প্লিজ মানে কি? দয়া করে। প্লিজ মানে কি? দয়া করে। আচ্ছা, বিসাইড, বিসাইড মানে কি? পাশে। ঠিক আছে, ওভারহেড, ওভারহেড মানে মাথার উপরে, মাথার উপরে। ওয়ার্ম, ওয়ার্ম মানে কি? মানে হচ্ছে কৃমি, ওয়ার্ম মানে হচ্ছে কৃমি। আর শেয়ার, শেয়ার মানে হচ্ছে ভাগ করা, কোনো জিনিসকে ভাগ করে নেওয়া, সেটাকে বলে শেয়ার করা। 4-এর দাগে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলেড ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে সরল বাক্য তৈরি করতে বলেছে। কি আছে? টক্স সিস্টার মাই, তাহলে মাই সিস্টার টক্স, এটা হবে মাই সিস্টার, আমার বোন কথা বলে, TALK, টক্স। তারপরে কি? আমব্রেলা হ্যাভ ব্লু আই হ্যাভ এ ব্লু আমব্রেলা। কি হবে? আই হ্যাভ এ ব্লু, BLUE, ব্লু আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা। ওপেন উইন্ডো দি প্লিজ, বলছে ওপেন দ্য উইন্ডো প্লিজ, ওপেন দি উইন্ডো প্লিজ, দয়া করে জানালাটা খোলো। তারপরে মাই সি আন্ট ইজ, মাই
বা সি ইজ মাই আন্ট, সি ইজ মাই আন্ট, সে হয় আমার কাকিমা, সি এসেছি, সি ইজ মাই আন্ট, AUNT আন্ট, ঠিক আছে। আর তারপরে হচ্ছে দি মান্থ 7th জুলাই ইজ ইয়ার অফ দ্য দি 7th month of the year is July. The 7th month of the 7th month of the year is July, ঠিক আছে। The 7th month of the year is July. এরপর rearrange the jumbled letters to মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে মিনিংফুল মানে অর্থযুক্ত শব্দ তৈরি করতে হবে। এটা কি হবে? RBDAO, কি হবে এটা? বোর্ড, BOARD, বোর্ড, BOARD, বোর্ড। তারপরে কি আছে দেখো, SIGNAL, সিগন্যাল, SIGNAL, সিগন্যাল। তারপরে কি আছে? GRAMMAR, গ্রামার, GRAMMAR, গ্রামার। আর এটা হবে, এরপর এইটা কি হবে? তাহলে এইটা হচ্ছে স্পাইডার, SPIDER, স্পাইডার। এটা হবে বানানা, BANANA, বানানা, ঠিক আছে। এরপরে fill in the blanks with a or an, শূন্যস্থানে এ অথবা অ্যান বসাতে বলেছে। এ কখন বসবে? যখন কোনো শব্দ কনসোনান্ট দিয়ে শুরু হবে তখন এ বসবে, আর যখন ভাওয়েল দিয়ে শুরু হবে অর্থাৎ AEIOU এগুলো দিয়ে শুরু হলে তখন অ্যান বসবে, ঠিক আছে। এরপর তাহলে এখানে কি হবে? দেখুন ডিআর, ডিটা তাহলে কনসোনেন্ট, তাহলে ADR হবে, ঠিক আছে। এখানে দেখো HOUR, আওয়ার, এইচটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণটা দেখো আওয়ার, আ দিয়ে, তো স্বরবর্ণের মতো উচ্চারিত হচ্ছে, তাই সেই জন্য এটা হচ্ছে ব্যতিক্রম, অ্যান বসবে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ড্যাশ অ্যাংরি বয়, তাহলে অ্যান অ্যাংরি বয়, অ্যান অ্যাংরি বয় হবে। তারপরে দেখো রেড ফ্ল্যাগ, আরটা হচ্ছে কনসোনেন্ট তাই এ রেড ফ্ল্যাগ, আর ড্যাশ কোশ্চেন মানে এ কোশ্চেন, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি দেখো 7 দাগে কি বলছে, রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। সিঙ্গুলার ফর্মগুলো করতে বলেছে, নিচে দেওয়া শব্দগুলি প্লুরাল রূপ দেওয়া রয়েছে, মানে অনেকগুলো বোঝালে প্লুরাল হয় আর একটা বোঝালে সিঙ্গুলার হয়, ঠিক আছে। তার টিথ, টিথ মানে হচ্ছে দাঁতগুলো, তার দাঁত ইংরাজি হচ্ছে TOOTH, টুথ মানে হচ্ছে দাঁত। ফ্লাইজ, তাহলে কি হবে? এটা হবে FLY, ফ্লাই। ক্যাচেস, তাহলে CATCH, ক্যাচ। টিচার্স, তাহলে এখানে হবে টিচার, TEACHER, টিচার। ব্যাম্বোজ, তাহলে হবে ব্যাম্বো, BAMBOO, ব্যাম্বো, ওকে। তারপরে দেখো রাইট ইন ইংলিশ, হেমন্তকাল, হেমন্তকালে ইংরেজি হচ্ছে লেট অটম, লেট, AUTUMN, লেট অটম। এরপর কি হবে? বুধবার, বুধবার দাও, সানডে হচ্ছে রবিবার, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, তাহলে WEDNESDAY, ওয়েডনেসডে। হাঁটু, হাঁটু ইংরাজি হচ্ছে নি, KNEE, নি মানে হাঁটু। মশা, মশা ইংরাজি কি হবে? মসকুইটো, MOSQUITO, মসকুইটো। আর রজনীগন্ধা হচ্ছে টিউবরোজ, TUBROS, টিউবরোজ মানে হচ্ছে রজনীগন্ধা। এবার 9 দাগে দেখো, রাইট দ্য ফলোইং বেঙ্গলি নাম্বারস ইন বোথ ইংলিশ নাম্বারস অ্যান্ড ইন ইংলিশ ওয়ার্ডস। এগুলো ইংলিশ নাম্বারে লিখতে হবে এবং ইন ওয়ার্ডসেও লিখতে হবে, কথাতেও লিখতে হবে। তো এটা কি আছে? 47, তো এটাকে কি লিখবো? 47, তাহলে বানান FORTY, 40, ACVEN, 7। এটা দেখো 98, তাহলে NINETY, 90, EIGHT, 98। এটা হচ্ছে 14, FOURTEEN, 14।
আর 33 এই, তাহলে THIRTY 33, THREE 10 থেকে কি বলেছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংলিশে ট্রান্সলেট করতে বলেছে। এই হয় একটা ভালো বই, তাহলে কি হবে, এই হয় মানে ইট ইজ এ গুড, ভালো বুক, গুড বুক, এটা হয় একটা ভালো বই। ওইগুলি হয় পাকা তরমুজ, হ্যাঁ। দোজ আর রাইপ, রাইপ মানে হচ্ছে পাকা, রাইপ ওয়াটারমেলন, ওয়াটারমেলন। তুমি কি বলো, হোয়াট ডু ইউ সে, হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো, ঠিক আছে। বোতলটি টেবিলের ওপরে, দি বোতল ইজ অন দি টেবিল, দি বোতল ইজ অন দি টেবিল, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নপত্রটা কিন্তু করে ফেললাম। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও ভালো করে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসতে পারে। আর তোমরা আমার চ্যানেলে যেহেতু নতুন, তাই অবশ্যই বলবো তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, যাতে পরবর্তীকালে তোমরা নোটিফিকেশন পাও এবং আমি আরও নতুন নতুন প্রশ্নপত্র তোমাদের জন্য নিয়ে আসি, যেগুলো তোমাদের দেখলে অনেক পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।